দর্শক দাবদাহের খবর জানাতে এবার পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন আমাদের জানাবেন যে দাবদাহে জনজীবনে কি প্রভাব পড়েছে, আর সে সঙ্গে যুক্ত করবেন যে স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন। আপনি যেমনটি জানেন, সাম্প্রতিককালে সারা বাংলাদেশে তীব্র তাপ প্রবাহ চলতেছে এবং জনজীবন অতিষ্ঠ হয়েছে। তার প্রভাবটা পটুয়াখালীতে প্রচণ্ড তাপদাহ চলতেছে। আজকে আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছেন পটুয়াখালীতে আজকে প্রায় ৩.2 সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে এবং বাতাসের আর্দ্রতা ৫৯% রয়েছেন। এই অবস্থা অব্যাহত থাকবে। এদিকে আজকে এই তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষজন যুক্তি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছে না। আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটা, এটি পটুয়াখালী শহরে একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে আমরা ফোর লেন বলি। সেই ফোর লেনে এই সময়টা বিকালবেলা শত শত ছেলে মেয়েরা উপস্থিত থাকে। যা আজকে এখন দেখা যায় বিকাল 5টা গড়িয়ে গেল, এখন পর্যন্ত কোনো লোকজন এখানে নেই, অর্থাৎ মানুষজন বের হচ্ছে না। আজকে আপনি যেমনটা শুনেছেন খবরে, আজকে আমাদের এই বৃষ্টির জন্য এবং খরা তীব্র তাপদাহ রক্ষা পাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আবেদন জানিয়ে ইফতিকার নামাজ আদায় করা হয়েছে এবং সেই নামাজে শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেছে। নামাজে ইমামতি করেছেন পটুয়াখালী সরকারি কলেজের সরকারি মসজিদের পেশ ইমাম মোতাসিন জুনায়েদ বিল্লাহ। আজকে তিনি আমাকে জানিয়েছেন মহান আল্লাহ রব্বুলের কাছে এই আবেদন আমরা করেছি, আমরা বৃষ্টির জন্য করেছি। মানুষ, কৃষক, সবকিছু মানুষ আজকে তাদের কর্মজীবন অচল হয়ে পড়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এই তাপমাত্রা অব্যাহত থাকলে বিশেষ করে ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে, সেটাকে আরো বৃদ্ধি পাবে, যা জনজীবনে দুর্ভোগ আসবে এবং মহামারী আকার ধারণ করতে পারে। ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ।